আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি রহিমা আপ্রোচ কোম্পানির 350 ভিএ অর্থাৎ রহিমা আপ্রোচ কোম্পানির রেডিয়েন্ট 350 ভিএ আইপিএস নিয়ে। তো ছোট পরিবারের জন্য সবচেয়ে ভালো মানের আইপিএস এবং রহিমা আপ্রোচ কোম্পানির ভিতরে যতগুলো আইপিএস বর্তমানে বাজারে সেকেন্ড হ্যান্ডের ভিতরে পাওয়া যায় সবচেয়ে ভালো মানের এবং ব্যাটারি ব্যাকআপ বেশি বা ভালো টিকসই হয়, সব দিক দিয়ে ভালো। সেই আইপিএস গুলোই হলো রেডিয়েন্ট রহিমা আপ্রোচের 350 বি আইপিএস। তো সেই আইপিএসটা নিয়েই মূলত আজ কথা বলবো। তো ছোট পরিবারের জন্য যাদের দুইটা সিলিং ফ্যান, দুইটা অথবা তিনটা লাইট, একটা মোবাইল চার্জ করবেন, শুধুমাত্র তারাই কিন্তু এই আইপিএস গুলো নিতে পারেন। এছাড়াও অন্যজন যেমন একটা ফ্যান চালাইলেন, দুই তিনটা লাইট চালালেন, অথবা একটা টিভি চালালেন, মোবাইল চার্জ দিলেন, অন্য রাউটার চালালেন, তাহলে কিন্তু এই আইপিএসটা সুন্দর মতো চলবে এবং চালাতে পারবেন। তো এইগুলো আইপিএস কিন্তু সেকেন্ড হ্যান্ড হওয়া সত্ত্বেও কিন্তু এইগুলো আইপিএস অনেক পারফরমেন্স গুলো অনেক ভালো এবং ফ্রেশ কন্ডিশন কিছু আইপিএস এই মুহূর্তে আমাদের কাছে আছে, চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আমরা কিন্তু পুরো 64 জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলো পাঠায় থাকি। তো আমি একটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো এগুলা কিন্তু অনেক ভালো মানের আইপিএস এবং রহিমা আপ্রোচ কোম্পানির অরিজিনাল আইপিএস, সবচেয়ে কম দামের ভিতরে এবং ছোট পরিবারের জন্য সাশ্রয়ের ভিতরে এগুলো আইপিএস কিন্তু নিতে পারেন। গরমে কিন্তু অনেক লোডশেডিং হয় বা লোডশেডিং এর জন্য অনেক প্রবলেম, যেমন অনেকটা গরম হয়, তার জন্য কিন্তু অনেক ভোগান্তি হয়। কম টাকার ভিতরে যারা আইপিএস খুঁজতেছেন যে লোডশেডিং থেকে মুক্তির জন্য যে কম টাকার ভিতরে আইপিএস প্রয়োজন, তারা কিন্তু এই আইপিএস গুলো নিতে পারেন। এইগুলো আইপিএস কিন্তু মানে অসাধারণ পারফরমেন্স, যারা চালাইছেন তারা বলতে পারবেন। তো আমি দেখাবো আপনাদেরকে ভিতরের অংশ কেমন। একটা রহিমা আপ্রোচ কোম্পানির 350 বি আইপিএস। তো আইপিএস আপনি আমার থেকে নেন বা না নেন সমস্যা নাই, অরিজিনাল আইপিএস অন্তত দেখে যাবেন, সমস্যা নাই, আপনাদের জন্য ভালো হবে। কারণ কিছু কিছু জায়গায় বাংলা সার্কিটও দিতে পারে বা দেয়, এরকম হয়। তো আমি আপনাদেরকে অরিজিনাল সার্কিট এবং সব কিছু দেখাইবো। তো এটা কিন্তু রহিমা আপ্রোচ কোম্পানির অরিজিনাল একদম সার্কিট, ট্রান্সফরমার, সব কিছু। এই তারগুলো কিন্তু 100% তামা। এই ট্রান্সফরমারে যতগুলো তার পেছানো আছে, অর্থাৎ এই ট্রান্সফরমার 100% তামা ট্রান্সফরমার এবং অরিজিনাল সিলিকন কোরের, এটা অরিজিনাল সিলিকন কোর। তো এই যে সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলা সার্কিট কিন্তু যদি কোনো সময় প্রবলেমও হয় রিপেয়ার যোগ্য, অনেক সহজে কম খরচে এই আইপিএসগুলো রিপেয়ার করা সম্ভব এবং রিপেয়ার করা যায়। আর এই আইপিএসটা আপনাদেরকে দেখাইলাম, এখনও সিলও খোলা হয়নি, একটু কাছ থেকে দেখাইন, এখনও সিল, এই নাটটা এখনও খোলা হয়নি এরকম একটা। তো এগুলো কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনের আইপিএস মানে আছে। শুধুমাত্র এই যে এই সার্কিটের এই নাটটা খুলে একটু মোছা দিছি, এখনো ধুলা আছেই, হালকা খালি সার্কিটের সাইড দিয়ে মোছা দিছি। তো এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড হওয়া সত্ত্বেও কিন্তু দেখেন অনেকটা ফ্রেশ কন্ডিশন। এগুলো লডের মাল, আমরা লডে কিনে আনার পরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে দেখে তারপরে কিন্তু এগুলা মাল আপনাদের হাতে উঠাই দিয়ে থাকি। আর এইগুলা মাল আপনারা নেবেন, এগুলা মালে কিন্তু আমরা ওয়ারেন্টিও দিয়ে থাকি, এগুলা মালের কিন্তু আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। তো সার্কিট একটু কাছ থেকে দেখাই দিয়েন, উপর থেকে একটু দেখাই দিয়েন। এটা কিন্তু একদম অরিজিনাল রহিমা আপ্রোচের সার্কিট, ট্রান্সফরমার। দেখতেছেন আপনারা অলরেডি, এটা কিন্তু অরিজিনাল সার্কিট, এটা কিন্তু কোনো প্রকার কাজ করে না। জানি না কেমন দেখা যাচ্ছে,
এখানে কিন্তু এই সাইডে একটা মসফেট, এই সাইডে একটা মসফেট। কিছু কিছু ভাই মনে করে যে আইপিএসে অনেক মসফেট ব্যবহার করলে হয়তো বা আইপিএসটা অনেক ভালো, এরকম কিছু ভাবে। এখানে কিন্তু একটা মসফেট, এই সাইডে একটা মসফেট, এই সাইডে একটা মসফেট, এই একটা মসফেট ব্যবহার করছে, কিন্তু এই একটা মসফেটটা অনেক ভালো মানের P80NF মসফেট, P80NF55, অর্থাৎ P80NF একটা মসফেট অনেক ভালো লোড ক্যাপাসিটি বহন করতে পারে। এই আইপিএসে 350 VA 280 ওয়াট লোড ক্যাপাসিটি, কিন্তু এই আইপিএসটা দিয়ে আপনারা চাইলে ভিআর ঘুরা 300 সিলেক্ট করতে পারেন, করা যায়। এটা ঠিক না, তবু করা যায়, করলে চালালেও সমস্যা হয় না, কিন্তু ঠিক না, চালানো যায়, চলে। তো এই আইপিএস এর মসফেট দুইটা দিছে, কিন্তু অনেক উন্নত মানের ভালো মানে মসফেটটা ব্যবহার করছে। সেই মানে কম মসফেট ব্যবহার করলে একটা লাভ উপকারিতা আছে, সেটা হলো সাপোজ একটা ব্যাটারিতে আইপিএস সেট করা আছে, মসফেট একটু হলেও কিন্তু কারেন্ট এক বিন্দু হলেও কারেন্ট লস করে বা নষ্ট করে, হালকা, এটা তো তেমন না, হালকা। বা যখন আপনার অনেক মসফেট থাকবে সে সময় কিন্তু মানে সেই আইপিএস গুলোতে কিন্তু মানে আমাদের পরীক্ষিত এরকম একটা 350 ভি আইপিএস, একটা 800 ভি আইপিএস, দুইটা একই সাইজ ব্যাটারি। আমার কথা আবার খেয়াল করে শুনেন, সেটা হলো আপনি একটা 350 ভি আইপিএস দিয়ে একটা 100 এম্পিয়ার ব্যাটারিতে লাগাইছেন, পানি ব্যাটারি আইপিএস ব্যাটারি 350 ভি শুধু আইপিএস একটা 100 এম্পিয়ার ব্যাটারিতে লাগান, একটা সিলিং ফ্যান চালালে যদি চলে আপনার 15 ঘন্টা, সাপোজ একটা 350 দিয়ে 100 এম্পিয়ার ব্যাটারিতে আপনি 15 ঘন্টা চললো একটা সিলিং ফ্যান, 800 ভি আইপিএস দিয়ে 13 ঘন্টা চলবে একটা সিলিং ফ্যান, 800 ভিএ আইপিএস দিয়ে চলবে 13 ঘন্টা, আর 350 দিয়ে চলবে 15 ঘন্টা একটা ফ্যান, ভালো মানের ফ্যান, লোকাল ফ্যান না, ভালো মানের যেগুলো কোম্পানি, যেমন একটা সিলিং ফ্যান বিআরবি কোম্পানির যদি একটা ফ্যান ব্যবহার করেন 350 ভি আইপিএস দিয়ে একটা 100 এম্পিয়ার ব্যাটারি দিয়ে, তাহলে আপনি 15 ঘন্টা ব্যাকআপ পাইলেন। আর সেম কোম্পানির আইপিএস যদি 800 ভি দিয়ে ব্যবহার করেন তাহলে 13 ঘন্টা পাইলেন। এইটা কেন বা এটা কিসের জন্য হয়, সেটা হলো অনেক বড় মসফেট বা সিস্টেম অনেকটা বেশি, তার জন্য আবার ওইটা বড়গুলোতে আবার কুলিং ফ্যান থাকে, আলাদা চার্জ একটু হলেও তো নষ্ট হয়। এই হিসাবটা এরকমই, ছোট জিনিস খরচা কম, জিনিসটা এটাই বুঝাতে চাইতেছি যে ছোট জিনিস, এটা কারেন্ট লস কম, সব দিক দিয়ে ভালো। আবার ওইটার এটা থেকে আরেকটা জিনিস পার্থক্য, সেটা হলো সাইন ওয়েভ এবং স্কোয়ার ওয়েভ। স্কোয়ার ওয়েভ, সাইন ওয়েভ অ্যাকুরেট 220 দিবে, আর এই স্কোয়ার ওয়েভ ভোল্টেজ হালকা একটু কম বা বেশি আসে, তো এটাতে কোনো ক্ষতি নাই। এই আইপিএস গুলো এমনভাবে তৈরি করা হয়েছে, এটাতে কোনো ক্ষতি করে না। কিছু ভাই বলে যে স্কোয়ার ওয়েভ আইপিএস হলে বারা ফ্যান নষ্ট হবে, এই নষ্ট হবে, এরকম কিছু ভাবে, কিন্তু এটা ধারণাটা আসে কোথায় থেকে? কিছু কিছু যারা নতুন কাজ শুরু করে, স্কোয়ার ওয়েভ আইপিএস তৈরি করে, হিসাব ঠিক মতো করে না, 19-20 করে কাজ করে, যখন এই প্রবলেমটা ফেস করে, সেই আইপিএস এর সেই কথা থেকে, সেই ঘটনা থেকে কিন্তু এ ধরনের কথাগুলা তারা বলে বা আসে সামনে। কিন্তু সেই সব কিছু কিন্তু হিসাব নিকাশ করে এই একটা আইপিএস কিন্তু একটা ইঞ্জিনিয়ার বা অনেক করে কিন্তু এই আইপিএসটা তৈরি করা। তো সেই করে আমরা সেই অভিজ্ঞতা থেকে বা সেই প্র্যাকটিক্যাল পরীক্ষিত আমরা নিজেরা পরীক্ষা করে এ ধরনের কিন্তু ঘটনা মানে এই আইপিএসে কিন্তু এরকম হয় না বা করেনি। তো লোকাল আইপিএসে কিন্তু এই ধরনের ঘটনা হয়ে থাকে, সেই কথার উপর ভিত্তি করে মানে মূলত লোকজন বলে থাকে ভাই স্কোয়ার আইপিএস গুলো খারাপ বা এরকম কিছু বলে থাকে। তো আমি বলবো ভাই এই আইপিএস গুলো একটা ব্যবহার করে দেখেন, কম দামের ভিতরে সবচেয়ে ভালো মানের আইপিএস। এই একটা আইপিএস যদি আপনি ব্যবহার করেন, আপনার পাশের যদি কেউ একটা আইপিএস চায়, আপনি এই আইপিএসটাই দেখা দিবেন। কারণ রহিমা আফরোজ কোম্পানির যতগুলো আইপিএস তৈরি করেছে, সবচেয়ে লাভজনক মানে আপনার ব্যাটারি এবং সিস্টেমের দিক দিয়ে, লাভের দিক দিয়ে যদি হিসাব করেন, আপনার কারেন্ট বিল সব দিক দিয়ে যদি লাভের দিক দিয়ে হিসাব করেন, তাহলে আমি সাজেস্ট করবো 350 ভি একটা আইপিএস নেন। দুইটা সিলিং ফ্যান, 3টা লাইট, একটা মোবাইল চার্জ সুন্দর মতো চালাতে পারবেন।
তো এইগুলো আইপিএস কিন্তু পুরো 64 জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি, চাইলে কিন্তু আপনারা দোকানে এসেও আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এইগুলো আইপিএস যদি আপনারা দূর দূরান্ত থেকে নিতে চান, অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কথা বলবেন, কথা বলে নেবেন। এইগুলো আইপিএস সেকেন্ড হ্যান্ড, এগুলো সব আইপিএস লটে কেনা, এগুলো আমার কাছে যতগুলো দেখতেছেন সব সেকেন্ড হ্যান্ড। তো এইগুলো আইপিএস এর রেট কত টাকা এবং এইগুলো আইপিএস আপনারা কিভাবে পাবেন দূর দূরান্ত থেকে? তো এইগুলো আইপিএস অর্ডার করতে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। 500 টাকা অ্যাডভান্স করে নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিতে হবে। তারপরে কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী মাল পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পরে কিন্তু আপনি মাল হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করবেন। এটা হচ্ছে সিস্টেম। তো এইগুলা মালের কিন্তু 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। এইগুলা মাল এই বড় বড় পার্টস কিন্তু একটু কাছ থেকে দেখায়, এগুলো কিন্তু বড় বড় পার্টস হওয়া সত্ত্বেও এগুলো কিন্তু রিপেয়ারের যোগ্য। আমি বলবো এই একটা আইপিএস যদি আপনারা নেন, আশা করি সর্বনিম্ন যদি চলে 5 থেকে 7 বছর সর্বনিম্ন চালাইতে পারবেন এই আইপিএসটা। 5 থেকে 7 বছর সর্বনিম্ন চালাইতে পারবেন এই একটা আইপিএস নিলে, ইনশাল্লাহ চলবে আশা করি। তো এই আইপিএস এর রেট কত টাকা? এই আইপিএস আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো। এই আইপিএস এর মূল্য বর্তমানে 5000 টাকা। এই আইপিএস এর মূল্য বর্তমানে 5000 টাকা। সবচেয়ে কমের ভিতরে 5000 টাকা দাম এই আইপিএসটা। 2টা সিলিং ফ্যান, 3টা লাইট চালাবেন ছোট পরিবারের জন্য। তো এই আইপিএস দিয়ে আপনারা 100 এম্পিয়ার এবং 120 এম্পিয়ার ব্যাটারি লাগালে সবচেয়ে ভালো। আর পাউডার ব্যাটারি যদি লাগান 150 এম্পিয়ার লাগালেও লাগাইতে পারবেন, বা চাইলে যদি আরও 20-30 এম্পিয়ারও বেশি লাগান, বা এক কথায় পাউডার ব্যাটারি যদি আপনারা ব্যবহার করেন 200 এম্পিয়ার পর্যন্ত ব্যবহার করতে পারবেন। পাউডার ব্যাটারি শুধুমাত্র এই যে ধরনের পাউডার ব্যাটারি বা অটো রিক্সার যে ব্যাটারিগুলো আছে 200 এম্পিয়ার পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর পানি ব্যাটারি হলে 120 এম্পিয়ার পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই আইপিএসটা কিন্তু সম্পূর্ণ অটো। এই আইপিএসটা এই যে ব্যাটারি লাল কালো তার, ব্যাটারি একবার সংযোগ করবেন, তারপর আইপিএস এর সুইচ এখানে আছে, এই সুইচটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এটা কিন্তু এটা অটো চলবে, এটা কারেন্টে লাগানো থাকবে। কারেন্ট জ্যাক আসুক একদম অটো, কারেন্ট আসলে চার্জ হয়ে থাকবে, কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাকআপ দেবে। চার্জ যদি শেষ হয়ে যায় কারেন্ট আসলে আবার চার্জ হবে, অটো স্টার্ট, অটো চলতে থাকবে। আবার আপনাদের কিচ্ছু করতে হবে না, একবার স্টার্ট করে একবার সেট করে দিলে ওকে। তো এই আইপিএসটা আমি একটু চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই আইপিএস দয়া করে কেউ দামাদামি করবেন না। এখন বর্তমানে এই আইপিএস গুলো একদম কম পাওয়া যায়। আর তার থেকে বড় কথা, আমি যে এই আইপিএস গুলো আমি বেশি 5000 টাকা পিস। কিছু জায়গায় আমার থেকে আমি বলি যে ভাই আইপিএস লাগবে, আমি ফোন করছি এক জায়গায়, বলছে ভাই এই আইপিএস গুলো 5000 টাকা পিস করবে, আমার থেকে 5000 টাকা দাম চাই। এরকম একটা অবস্থা। তো ফ্রেশ কন্ডিশন মাল এই মুহূর্তে কিছু মাল আছে, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। এটা যখন অনেক গরম থাকে, আপনারা এই ভিডিওর কবে ছাড়ছি এই তারিখটা বা এই ডেটটা বা খেয়াল করবেন, যখন অনেক গরম থাকে তখন কিন্তু এত ফ্রেশ মাল থাকে না, বা বাজারে অনেক চাহিদা থাকে। এগুলো মাল সবসময় অ্যাভেলেবেল থাকে কিন্তু পাইবেন না বা থাকে না, এরকম কিন্তু হয়ে যায়। এখন বর্তমানে কিছু ফ্রেশ মাল আছে, তো এটা আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখানে লেখা আছে সেটিংস অন, মেইনস অন, ইনভার্টার অন, চার্জিং, লো ব্যাটারি, ওভারলোড। অর্থাৎ যখন আমি এই সুইচে টিপ দিব তাহলে এই লাইটটা জ্বলবে এবং ইনভার্টার অন, মানে এটা সুইচে টিপ দেওয়া মানে বোঝালো যে সেটিংস আমার সিস্টেমটা অন আছে। আর যখন কারেন্ট থাকলো এই লাইটটা কিন্তু জ্বলে থাকবে, আমার সুইচ যদি অন থাকে তাহলে এই লাইটটা জ্বলে থাকবে, তখন এই সুইচটা বন্ধ থাকলে এই লাইটটা জ্বলবে না। তো সুইচ আমি অন করে দিলে এই লাইটটা আর এই লাইটটা জ্বলবে। যদি কারেন্ট থাকে তাহলে পরে এটা জ্বলে থাকবে, এটা জ্বলবে। যদি চার্জ প্রয়োজন হয় এই লাইটটা জ্বলবে, যদি লো ব্যাটারি হয় তাহলে এই লাইটটা জ্বলবে, ওভারলোড হলে এটা জ্বলবে। তো এটা কিন্তু জ্বলে থাকবে, এটা জ্বলবে। তো এটা হচ্ছে যে প্যানেল বলা হয়। তো এটা কিন্তু অন অফের সুইচ, এখানে যদি 3 সেকেন্ড টিপ দিয়ে ধরে থাকে তাহলে চালু হবে, আবার যদি 3 সেকেন্ড টিপ দিই আবার বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে সিস্টেম। তো আমি এখন লাল কালো তার সংযোগ করব। আর এই ব্যাটারির তার যদি আমি উলট পালট লাগাই তাহলে কিন্তু এই ডিসি ফিউজটা নষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু কোম্পানি ডিসি ফিউজ ব্যবহার করছে, কারণ এটা অনেক ভালো মানের আইপিএস। এই আইপিএস এই জন্য ফিউজ ব্যবহার করছে এবং ফিউজ বেস ব্যবহার করছে, টান মেরে তুলা দেয়। ভালো কোম্পানি থেকে ফিউজ বেস ব্যবহার করছে। কিছু কিছু ভাই হাতে লোকাল আইপিএস তৈরি করে, তারা কিন্তু ফিউজ বেস দেয় না এরকম। তো এটা কিন্তু ফিউজ বেস মানে অনেক ভালো কোম্পানির আইপিএস এটা। তো আমি এখন ব্যাটারির লাল কালো তারটা সংযোগ করব। তো আমি কালো তারটা সংযোগ করছি। আমার এটা ছোট ব্যাটারি, মাত্র 26 এমপিয়ারের ব্যাটারি। আমি শুধু টেস্ট করার জন্য মূলত এই ব্যাটারিটা রাখছি। এইগুলা সবগুলো ব্যাটারি আমি মূলত ইউপিএস গুলো টেস্ট করি।
এই 12 ভোল্টের টেস্ট করি, 24 ভোল্ট, 48 ভোল্টের ইউপিএস টেস্ট করার জন্য মূলত এই ব্যাটারিগুলো আমার রাখা। তো আমি যদি এই সুইচে এখন টিপ দিই তাহলে কিন্তু এই আইপিএসটা চালু হয়ে যাবে। তো আমি এখন সুইচে টিপ দেবো, 3 সেকেন্ড টিপ দিয়ে ধরে থাকবো। তো আমি এখানে টিপ দিলাম, টিপ দিয়ে ছেড়ে দিলাম, অর্থাৎ তার মানে এখানে কিন্তু এই লাইটটা আর এটা জ্বলে গেছে, অর্থাৎ ইনভার্টার অন মানে চালু হয়ে গেছে। এখন কিন্তু আমি লোড দিতে পারবো। তো আমি এখন লোড দিব, খেয়াল রাখুন। এখন কিন্তু ব্যাটারিতে চলতেছে, একটু দেখা দিয়েন। এখন কিন্তু ব্যাটারিতে চলতেছে, কারেন্টের ফ্ল্যাগ কিন্তু আমার হাতে, এই যে কারেন্টের ফ্ল্যাগ কিন্তু আমার হাতে, অর্থাৎ ব্যাটারি থেকে চলতেছে। আমি কারেন্ট দেবো, একটু সামনে খেয়াল রাখুন। আমি এটা একটু জায়গা চাপালি, টেবিলে একটু জায়গাটা কম, এটা একটু আগা রাখলাম। তো এখানে কিন্তু এই লাইটটা জ্বলতেছে, এখন একটু কাছ থেকে দেখা দিয়ে, হয়তো বা এই লাইটের জন্য এভাবে বোঝা যাচ্ছে না, এই লাইটটা কিন্তু জ্বলতেছে। হ্যাঁ, এই লাইটটা জ্বলতেছে, এখন কিন্তু এটাও জ্বলতেছে। তো কারেন্ট দিলে এটা জ্বলবে এবং 10 সেকেন্ড পর চার্জিং আসলে এই লাইটটা জ্বলবে। আর এটাই হচ্ছে মূলত এই আইপিএসটার সিস্টেম। তো আমি এখন কারেন্ট দেবো, আপনি একটু খেয়াল রাখেন এই প্যানেলের দিকে। আমি এখন কারেন্ট দিলাম, কারেন্ট পাইছি, অর্থাৎ এখন কিন্তু এই লাইটটা জ্বলছে। এখন লাইট একটু আপনি দূর থেকে দেখা দিন, আমি কারেন্টটা খুলে দিই। আমি কারেন্টটা খুলে দিলাম, অর্থাৎ এখন ব্যাটারিতে চলতেছে। আমি আবার কারেন্ট দিলাম, এখন কারেন্ট দিলাম। তো এতটুকু ডিস্টেন্স। তো আপনি আরেকবার এখানে প্যানেলে দেখা দিন, তো একটু পরে কিন্তু চার্জিং লাইটটা জ্বলে উঠবে। একটু পরে কিন্তু চার্জিং লাইটটা জ্বলছে, 7 অ্যাম্পিয়ারে কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে। তো এটা কিন্তু সম্পূর্ণ অটো, এখন কিন্তু 7 অ্যাম্পিয়ারে ব্যাটারিতে চার্জ হচ্ছে। আর এখানে কিন্তু চার্জিং লাইটটা জ্বলছে, একটু দেখা দিন লাইটটা। এখন কিন্তু চার্জিং লাইটটা জ্বলছে। এই লাইটটা কিন্তু অটো নিভে যাবে যদি চার্জ ফুল হয়, তাহলে কিন্তু এই লাইটটা অটোমেটিকলি নিভে যাবে। তো আমি আবার কারেন্ট খুলে দিলাম, এখন কিন্তু ব্যাটারিতে চলতেছে। তো আমি এখানে হাত দিয়ে দেখাতেছি, করতেছি, তার জন্য মূলত বন্ধ করে দিলাম। আপনাদেরকে দেখাইলাম, চার্জিং দেখাইলাম, লোড দিয়ে দেখাইলাম। তো এটা কিন্তু এভাবেই চলে, বা আমি যে সিস্টেমে আপনাদেরকে দেখাইলাম। তো এই আইপিএস আমি খুলে রেখেছি, আপনাদের কাছে যখন যাইবো এই যে এভাবে নাট, এই সাইডে 3টা নাট, এই সাইডে 3টা নাট লাগানো থাকবো। এটা হচ্ছে সিস্টেম, এভাবে লাগানো থাকবো। তো এই সুইচে আপনারা টিপ দিয়ে অফ অন করতে পারবেন এই একটার ভিতরে। আর এটাই হচ্ছে প্যানেলের সিস্টেম। আমি যত দূর মানে বুঝি বা বোঝানোর চেষ্টা করছি আপনাদের যেন সহজ হয় বুঝতে, বা এই জিনিসটা কীভাবে চলে চালাইতে। তো মানুষ মাত্র ভুল হতে পারে, আমার কথা যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দিবেন। ভাই কারোর নামে বদনাম করতে আমি আসিনি। আমি এই ভিডিওতে বললাম যে পুরোনো বা মানে লোকাল আইপিএস যেগুলো আছে সেগুলো এরকম হয়। ভাই ভালো যেটা ভালো, লোকালও কিছু আইপিএস আছে, হাতে বানানো আইপিএস আছে, ভালো আছে। আপনারা সেটা যাচাই বাছাই করে নিতে হবে। একটা কথা বলি, লোকাল যারা হাতে বানায় কিছু আইপিএস আছে অনেক ভালো বানায়, অনেক ভালো আইপিএস বানায়। আবার কিছু আছে মানে যারা নতুন কাজ করতেছে বা যারা অত বোঝে না, তারা কিন্তু খারাপ মানে এরকম হয়ে যায়, তাদের আইপিএস এরকম প্রবলেম দেখায়, অনেক ফ্যান ট্যান নষ্ট হয় বা হয়, এরকম কিন্তু দেখায়। মূলত তাদের থেকে এই কথাগুলো আসে। আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না এরকম কিছু। হাতে বানানো আইপিএস অনেক ভালো আইপিএসও পাওয়া যায় বাজারে। আর আমি বলতে চাচ্ছি এরকম যে এই রহিম আফরোজ কোম্পানি মানে কোম্পানির যেগুলো মাল সেগুলো মাল কিন্তু, সাপোজ একটা জিনিস আপনারা সহজ হিসাব বুঝবেন যে আমি একটা ব্যবসা শুরু করছি, আমার আশেপাশে যে কোনো কেউ যে এর জিনিসটা খারাপ এরকম কিছু বলবে বা এরকম কিছু, সাপোজ আমি এই কোম্পানির মাল বেচতেছি, আরেকজনে মনে করেন সাপোজ হাতে বানানো একটা জিনিসটা বুঝাই, আমি হাতে একটা মাল বানাইতেছি, অন্যজনে কইতাছে যে এই মালটা খারাপ, প্রমাণ করতেছে, চেষ্টা করতেছে, আমি মালটা একটা হাতে বানানো একটা মাল বানাইছি, ওই মালটা আরেকজন বলতেছে এই মালটা খারাপ, চেষ্টা করবে যে ওই মালটা খারাপ এটা প্রমাণ করার জন্য। কিন্তু সে একটা কোম্পানির মাল, এইগুলো একটা কোম্পানির মাল, এই কোম্পানির মালও কিন্তু তার কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বী আছে যে এই কোম্পানির মাল খারাপ এরকম প্রমাণ করার জন্য। কিন্তু তারা এতটা ভালোভাবে তৈরি করে বা এতটা হিসাব নিকাশ বা ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করে, তাদের কিন্তু ভুলটা একদম কম, মানে একদম পার্সেন্ট কম এই আইপিএস গুলোতে। এরকম একটা বিষয় হতে পারে, কারণ এত ছোট আইপিএস স্কোয়ার ওয়েভ, আপনারা বলতেও পারেন যে সাইন ওয়েভ হলো না কেন,
এটা ভাই কোম্পানিরা হিসেব করছে অনেক আগের মডেল, এগুলো আজ থেকে আরো অনেক আগের 7-8 বছর 10 বছর আগে এগুলো মডেল চলতো, অনেক বাজার কাঁপানো আইপিএস ছিল এক সময় এই আইপিএস গুলা। তো এখন এই আইপিএস গুলা বাজারে নাই, এখন প্রযুক্তি আরো উন্নত হচ্ছে। তো এই আইপিএস গুলো কিন্তু অসাধারণ আইপিএস। তো যারা হাতে বানানো আইপিএস নিয়ে তর্ক করে প্রশ্ন করে ভাই, তাদেরকে আমি কিছু বলার নাই, কিন্তু আপনারা যদি ভালো আইপিএস হয় তাকে আপনারা নেন, সমস্যা নাই। তো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করবেন। আমার কথাটা এমনই ছিল যে একটা কোম্পানি কিন্তু চারিদিক খেয়াল করে, চারিদিক তার শত্রু থাকে, সব হিসাব করে কিন্তু একটা আইপিএস তৈরি করে। আর সাধারণ একটা লোক, একটা প্রতিষ্ঠান, সাধারণ একটা দোকান যদি এই জায়গার যদি তৈরি করে, ও আইপিএস কয়টাই তৈরি করবো, আর ওর ভুল কয়জনই ধরতে আসবো। সাপোজ একটা বড় কোম্পানি যখন দেয়, তার প্রতিদ্বন্দ্বী কোম্পানি, সাপোজ রহিম আফরোজ আছে, তার অনেক বড় বড় আইপিএস এর কোম্পানি কিন্তু বাংলাদেশে আছে, অনেক প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, অর্থাৎ ভালো তৈরি করতেছে, ওটা ভালো তৈরি করতেছে, সেই সময় এক কথায় বাজার কাঁপানো আইপিএস হচ্ছে এইটা। তো সাধারণ লোকাল বা এই আইপিএস এর সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে কেমন একটা হয়ে গেল, বিষয়টা হচ্ছে এরকম। তো আমি কাউকে ছোট করতেছি না, আমি বারবার বলতাছি, এটা আমি মানে বলতেছি আপনারা যে কোনো জিনিস কিনলে যাচাই বাছাই করবেন, করে কিনবেন। তো যদি আমার কোথাও কোনো ভুল হয়, অবশ্যই ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না, বা আমি কাউকে বদনাম বা দুর্নামের জন্য এরকম কথা বলতেছি না। আমি বলতেছি যেন যে কেউ জিনিসটা যেন কিনে কিনে যেন না ঠকে, না প্রতারিত হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। এই জন্যই মূলত এই কথাটা বলা, যে আপনি একটা জিনিস কিনবেন, টাকা জমাবেন, শখ করে একটা জিনিস নেবেন, যেন ভালো জিনিসটা আপনারা পান, মূলত তার জন্য এই কথাগুলো বলা। তো মানুষ মাত্র ভুল, ভুল হতে পারে, যদি ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন। তো এছাড়া আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড আইপিএস আছে, স্টেবিলাইজার আছে, ভ্যারাইটিস কোম্পানির আইপিএসও আমাদের কাছে আছে। ওইগুলো কোম্পানির আইপিএস গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা কিন্তু পুরো 64 জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলা পাঠায় থাকি। তো এইগুলো আইপিএস নিয়ে কেউ মানে দয়া করে কেউ দামাদামি করবেন না। এইগুলো আইপিএস এর রেট এখন মানে যত দিন যাচ্ছে আমরা কিনতে যাব, আমাদের থেকে অনেক রেট বেশি, এরকম একটা অবস্থা। তো এইগুলো আইপিএস এর রেট মাত্র 5,000 টাকা। তো এইগুলো আইপিএস নিয়ে কেউ দয়া করে দামাদামি করবেন না। তো এই মুহূর্তে কিছু আমাদের কাছে 350 আইপিএস আছে, 550 ভি আইপিএস আছে, 650 ভি আইপিএস আছে, সবগুলো আইপিএস আমাদের কাছে বর্তমানে কিছু আইপিএস স্টকে আছে, চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।